অনেক বাতিল ফেরকা আছে, বাতিল ফেরকা, এরা মসজিদে ঢুকতে চায়, এরা আমল করতে চায়, মসজিদ কর্তৃপক্ষ তাদের আমল বন্ধ করে দেয়। তখন অনেক মানুষ বলে যে তারা যে আমলগুলো করে এটা তো ভালো কথা বলে, তাসবিহ তাহলিল পড়বে, মানুষদেরকে দিনের পথে ডাকবে, এটা তো ভালো, তাহলে মসজিদ কমিটি এদেরকে ঢুকতে দেয় না, মসজিদ কমিটি এদেরকে এদের আমলে জুড়তে দেয় না, এগুলো তো তাদের উপরে জুলুম করছে, এগুলো তো মসজিদ কমিটি অন্যায় করছে, এগুলো ইমাম সাহেবরা এগুলো তো অন্যায় করছে এগুলো। আরে ভাই, তারা যে আমলটা করছে আমলটা তাদের ভালো, এতে কোনো সন্দেহ নাই, তারা জিকির করবে, মানুষদেরকে ডাকবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের যে মূল যে গোড়ার সাথে সমস্যা, যে মানুষদেরকে ডাকবে, যে মানুষ তাদের সাথে জুড়বে, তাদেরকে সে গোমরাহ বানিয়ে ফেলবে, এটা তাদেরকে গোমরাহ বানিয়ে ফেলবে, মসজিদকে তারা বেদাতি বানিয়ে ফেলবে। এটা এই জন্য যারা মসজিদ কমিটি কর্তৃপক্ষ যারা আছে, ইমাম খতিব যারা, তারাদের বারণ করে, মসজিদকে পবিত্র রাখার জন্য বারণ করে। এই জন্য ভালো জিনিস দেখলেই এটা গ্রহণ করা যাবে না, আগে দেখতে হবে এটার মানটা কেমন, আগে দেখতে হবে আমি একটা মানুষের, আমি চাইলে একটা মানুষের ভালো কাজ আমি গ্রহণ করতে পারবো না, দেখতে হবে তার তার সম্পর্কটা কোন ব্যক্তির সাথে আছে, এটা সঠিক কোরআন হাদিস মোতাবেক তার কাজটা আছে কিনা, সে যে পদ্ধতিতে কাজ করছে তার পদ্ধতিটা কোরআন হাদিস সম্মত কিনা, এটা আমাকে যাচাই বাছাই করে তাকে তার কথা আমার গ্রহণ করতে হবে। ভালো জিনিস পাইলেই আমার এটা গ্রহণ করা যাবে না, যাচাই বাছাই করতে হবে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক দান করেছেন। এই জন্য যত মসজিদ কমিটি যারা আছেন, এখানে অনেক উপস্থিত আছেন, প্রত্যেকটা মসজিদকে বেদাতি কর্মকাণ্ড থেকে রক্ষা করা, হক কথা বলার পরিবেশ কায়েম করে দেওয়া প্রত্যেকটা মসজিদ কমিটির দায়িত্ব, প্রত্যেকটা মুসল্লির দায়িত্ব। যদি একজন ইমাম যদি হক কথা বলে আর কোন মানুষ যদি এটা বিরোধিতা করে, যার সামনে বিরোধিতা করবে, তখন তাকে সাথে সাথে এটা প্রতিহিত করা, তখন তার সাথে সাথে তাকে এটা বোঝানো, প্রত্যেকের জন্য এটা ফরজে আইন। যদি কোনো ব্যক্তি তার প্রতিবাদ যদি না করে, তাদের সাথে যদি যুগের সাথে যুগ মিলে, তাদের সাথে তাল মিলায়, তা আল্লাহ তাআলার কাছে কাল হাসরের ময়দানের ভিতরে সেটার জবাবদিহিতা করতে হবে। এই কথাটা বলার উদ্দেশ্যটা, আপনারা অনেকে মসজিদ পরিচালনা করেন, হক কথার সাপোর্ট প্রত্যেকের করতে হবে। প্রত্যেকটা ইমাম যে হক কথা বলে না, তাকে হক কথা বলার জন্য বলা, আপনি হক কথা বলবেন, আপনার সাথে আমরা আছি। আপনি শুধু থাকবেন না, হক কথা বলবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে সাহায্য করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা যত ষড়যন্ত্র আছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এই জন্য যারা হকের পক্ষে থাকে তাদের সাথে কে থাকেন, জোরে বলেন আল্লাহ। যারা হক কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী হয়ে যান। এই জন্য আমরা সাহায্যকারী কাকে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিনকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলো নসিহামূলক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।